চুপ। হ্যালো কাছের মানুষজন, ভূতের সিনেমায় আপনাকে স্বাগতম। আরে ওয়েট, ভূতের হলেও সিনেমা কমেডি, হরর কমেডি। বলিউডের সাফল্যের বর্তমান অন্যতম মন্ত্র হরর কমেডি। এই জন্টায় একের পর এক সিনেমা বের হচ্ছে আর সাফল্য অর্জন করছে। এমনকি ভারতের সর্বোচ্চ আয় করা সিনেমা হরর কমেডি স্ত্রী টু 15ই আগস্ট 75+ দেশে মুক্তি পায় স্ত্রী টু। এর মাস দুয়েক পর 10 অক্টোবর ওটিটিতে মুক্তি পায়। কিন্তু স্ত্রীর বাংলাদেশে আসতে একটু সময় লেগেছিল, ভিসা পাচ্ছিল না। অবশেষে 1 নভেম্বর বাংলাদেশে মুক্তি পেয়েছে স্ত্রী টু। সবার যখন দেখা শেষ, তখন বাংলাদেশে মুক্তি পেয়েছে ভূতনি। কেন জানি না। বিদেশি ভূতনি যেহেতু এসেই পড়েছে, সেহেতু আমাদের বাংলাদেশি ডাইনি দাদির সাথে পরিচয় করিয়ে দেই। মানে আজকের সিনেমা ডাইনি বুড়ি ডাইনি বুড়ি মুক্তি পেয়েছিল 2008 সালে। এর 10 বছর পরে মুক্তি পেয়েছে স্ত্রী। তার 6 বছর পরে মুক্তি পেল স্ত্রী টু। কিন্তু ডাইনি বুড়ির উপাদান রয়েছে এই দুই সিনেমায়। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আলোচনার বিভিন্ন লেয়ারে তা পেয়ে যাবেন। শুরু থেকে আসি। প্রথমেই ডাইনি বুড়ি হচ্ছে ভয়ঙ্কর। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। সিনেমা শুরু হয় শেফালির বমি দিয়ে। আর বাংলা সিনেমায় কেউ বমি করা মানেই প্রেগনেন্ট। বলছে শেফালি শেফালি ঠিকই বলেছে, তাকে প্রেগনেন্ট করেছে জামাল, কিন্তু বিয়ে করতে রাজি না, কারণ শেফালি ফকিন্নির বাচ্চা। আর এই কষ্টে শেফালি বিষ খায়। মরা বোনকে অদ্ভুত এক আস্থানায় নিয়ে আসে নদী। আস্থানার মালিক ডাইনি বুড়ি। শক্তিধর ডাইনি বুড়ি বুড়ি কিন্তু আসলেই শক্তিধর। লাঠি দিয়ে টোকা দিয়ে পাথরকে মানুষ বানায়, আবার পাথরকে টোকা দিয়ে মানুষ বানায়। বুড়ির আরো পাওয়ার আছে, আর এই পাওয়ারের শক্তি হচ্ছে কাঁচা মুরগি আর হাসির রক্ত। কাঁচা মুরগি আর হাঁসের রক্ত খেয়ে ডাইনি বুড়ি খ্যাক খ্যাক করে হাসে। এদিকে শেফালির বোন পদ্মা যমুনা পদ্মা যমুনা কর্ণফুলী, যমুনা ওকে যমুনা খেলতে চাই। মেয়েকে বোনের আত্মা দিয়ে খেলতে চাই। খেলতে চাই। খেলার উপায় বলে দেয় ডাইনি বুড়ি। 12 জন যুবকের রক্ত ঢকঢক করে পান করতে হবে, তাই না ডাইনি বুড়ি? ডাইনি শেফালির আত্মা একটা জালে আটকে রাখে আর যমুনাকে রক্ত খেতে বলে। যুবকদেরকে ঘায়েল করতে হলে আমাকে নতুন রূপ ধারণ করতে হবে। লাল প্যান্ট, ব্লু শার্ট আর চশমা পরে যমুনা নতুন রূপ ধারণ করে। তা দেখে আটকে যায় যুবকরা, আর আটকে যাওয়া যুবককে যমুনা আস্তানায় নিয়ে আসে। এভাবে প্রতি পূর্ণিমার রাতে একজন করে যুবককে ধরে নিয়ে আসে। স্ত্রীর প্রথম কিস্তিতেও ঠিক আমরা তেমনটাই দেখি। যুবকদেরকে ধরে ধরে তারা আস্তানায় নিয়ে যায়। পার্থক্য বলতে যমুনা যুবকদের ঘাড়ের রক্ত খায়, অন্যদিকে স্ত্রী ঘাড় ভেঙে তাকায়। যুবকদের রক্ত খেয়ে যমুনার সাধনা পূরণ হয়। বুড়ি জাদু দিয়ে মৃত শেফালিকে জীবিত করে। যা শেফালি যা, ভূত শেফালিকে অন্যজনের বডিতে পাঠানো যায়, আর এই জন্য প্রয়োজন চুল। চুল কেটে আনতে হবে। স্ত্রীতে কালো জাদুর উপকরণ লেখা ছিল, তা জোগাড় করতে ভিকির স্বরপূর্ণ হয় নায়িকা, আর ঢং করে বলে দেখি প্লিজ, এতে গলে গিয়ে ভিকি সাহায্য করে। দেখি প্লিজ, দেখি প্লিজ। এদিকে ডাইনি বুড়িতে যমুনাকে সাহায্য করে চন্ডাল। চন্ডাল এই গল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা। আমি তোমাকে সাহায্য করব। তার ছিল একটা ম্যাজিক্যাল বেনি, যার সাহায্যে সে নানান অকাম করে। এমন ম্যাজিক্যাল বেনি স্ত্রীর গল্পেও আছে। আর এই আপুর স্ত্রী প্রথম চ্যাপ্টারে ভূতনি স্ত্রীর বেনি নিজের বেনির সাথে লাগিয়ে নেয়। এরপরে দ্বিতীয় চ্যাপ্টারে বেনি খুলে জব্বর খেলা দেখায়। আজাদ দা গ্রেটের মতো সম্মান আপু বেনি দিয়ে মাথার উপর ঘুরায়। ডাইনি বুড়ির চন্ডাল বেনি দিয়ে মানুষ মারে, অন্যদিকে সম্মান আপু বেনি দিয়ে ভূতের পিঠে মারে। আপুর বেনি ভালো পাওয়ারফুল। একটা কথা বলি, এগুলো আগলা বেনি তারা যেই পাওয়া যায়। এজন্য চন্ডাল টার্গেট করে 5 জন যুবতীকে। তারা 5 জন ছিল জিগরি ফ্রেন্ড, বলা যায় এক আত্মা। একই রুমে থাকে, একই সাথে ঘুমায়, একই সাথে খায়। আর এই 5 জন বান্ধবীকে পছন্দ করে 5 জন বন্ধু। তারাও একই রুমে থাকে, একসাথে হাঁটে, একসাথে খায়, সেম টু সেম। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই ভাইজানের সানগ্লাস কই? সানগ্লাসও শর্ট ছিল, এই জন্য ভাইজানের ছিল মন খারাপ। আরে উনি দুপুরে ভাত খাননি। পরিচালক জানতে পেরে আরেকটি সানগ্লাসের ব্যবস্থা করেন। পরের দৃশ্যেই ভাইজানের চোখে সানগ্লাস। একদিন এই 5 যুবক 5 যুবতীকে কোলে নিয়ে ফুর্তি করছিল, আর তা দেখে ফেলে চন্ডাল। ফুর্তির মাঝে মেয়েদের চুল কেটে নেয়। কি বলেন? এরপর সেই চুল জালে ভরায়, পঞ্চভূতের মন্ত্র পড়ে ফু দেয়। নিজের চুলেই ফু দিচ্ছে। পঞ্চভূতের মন্ত্র কাজে লাগে। শেফালির আত্মা থেকে 5টা তারা বের হয়ে 5টা জালে ঢোকে। চন্ডাল হোস্টেলে গিয়ে মেয়েদের কক্ষে তারাগুলো চালান করে। এক এক করে সবার দেহে শেফালি প্রবেশ করে। মেয়েদের চোখের কালার বদলে যায়, ভ্যাম্পায়ারের মতো দাঁত গজায়। আর প্রতি রাতে তারা যুবক ধরে ঘাড়ে কামড়ায়। শেফালি ভিতরে নাড়া দিলে তাদের মির্কি ব্যারাম শুরু হয়ে যায়।
গল্পর ফার্স্ট ট্র্যাকে ছেলেরা গায়েব হয়, সেকেন্ড অ্যাক্টে মেয়েরা গায়েব হয়ে যায়। 5 জন মেয়েকে গভীর রাতে কে যেন নিয়ে গেছে। স্ত্রীর দুনিয়াতেও কিন্তু তাই হয়েছে। প্রথম কিস্তিতে স্ত্রী ছেলেদেরকে ধরে নিয়ে যায়, দ্বিতীয় কিস্তিতে সার্কাটে মডার্ন মেয়েদেরকে ধরে নিয়ে যায়। সার্কাটে ছিল বদমাস, নিজে খেত দুষ্ট পানি, আর অন্যদিকে মেয়েদেরকে ধরে নিয়ে না খাইয়ে রাখতো, উল্টো তাদের খাবার টেনে নিজে খেয়ে নিত আর মাথা টাক করে দিত। সেক্ষেত্রে বলা যায় যমুনা কিছুটা ভালো ছিল। মজা। মেয়েদের আপেল খাওয়ায়, আপেল খেয়ে মজা পেয়ে মেয়েরা কফিনে ঘুমিয়ে যায়। তাদের খোঁজে একই ড্রেস পরে জঙ্গলে আসে খোরা 5 জন, আর পা ব্যথা হওয়ায় একটা পুরাতন বাড়িতে বিশ্রাম নেয়। ঘুমের ঘরে এই বান্দা ডাইনি বুড়ির আস্থানা দেখতে পায়। একই ঘটনা আমরা স্ত্রী 2 তেও দেখি, যেখানে সাদা শাড়ি পরে টাকলু আপুরা দাঁড়িয়ে আছে। এদিকে বাংলাদেশের শাড়ি পরা আপু নায়ককে নিয়ে আসে বুড়ির আস্থানায়। বান্দা দেখে যমুনা উল্টা পাল্টা মন্ত্র পড়তেছে। এই মন্ত্রে নতুন ড্রেস পরে মেয়েরা জেগে ওঠে, খুশিতে ডাইনি বুড়ি গান শুরু করে। অ্যারাবিয়ান ড্যান্স পরে আপুরা লাফালাফি শুরু করে। এই ফুর্তি দেখে বান্দা তার বন্ধুদেরকে ডেকে নিয়ে আসে আর পার্টি উপভোগ করে। আর নাচা গানা শেষ হলে আক্রমণ করে। 2 জন চন্ডালের বেনি ধরে মাথার খুলি খুলে ফেলে, কিন্তু ডাইনি বুড়ি আর যমুনার কিচ্ছু করতে পারে না, কারণ ডাইনি বুড়ির আত্মা এই পাত্রে রাখা। এদিকে যমুনার আত্মা এই পাত্রে রাখা। যমুনা টিউব নিয়ে ভাগার আগেই লাথি খায়, এক বান্দা ব্লু টিউব চাপ দিয়ে ভেঙে ফেলে। ইলেকট্রিক শর্ট খেয়ে মারা যায় যমুনা। অন্যদিকে ডাইনি তার আত্মা পান করে সবাইকে খামচি দেওয়া শুরু করে, তারপরে একটা গরুর ভিতরে ঢুকে যায়। স্ত্রী 2 তেও ঠিক এরকম একটি দৃশ্য আছে, যেখানে ভূত একটি ছাগলের বাচ্চার ভিতরে ঢুকে যায়। যাই হোক, বুড়ির প্ল্যান ছিল ফ্লপ। সে গরু হয় আর যুবকরা গরুর পিঠে আগুন দেয়, আর ডাইনি বুড়ি পুড়ে মরে, কেচ্ছা খতম। স্ত্রী 2 তে যেমন মানুষরূপী ভেড়িয়া ছিল, তেমনি ডাইনি বুড়িতে ছিল মানুষরূপী কুকুর আর মানুষরূপী শিয়াল। তো দেখছেন মিল কেমনে খুঁজে বাইর আরো করব নাকি যাব? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন। আল্লাহ হাফেজ।